পাকের সঙ্গে শরীক করত। বিশ্বনবী বলেন আমার তখন ছোট বয়স, ছোট মানুষ, আমি আল্লাহ পাকের ঘরে ওই মানুষগুলোর এই কাজকর্ম দেখে আমি রাসূলুল্লাহ থাকতে পারি নাই। আমি রাসূলুল্লাহ আমার বড় কষ্ট হতো, আমি রাসূলুল্লাহ আমার বড় কষ্ট হতো। মক্কা জাহিল মানুষগুলো ওই ছোট্ট ছোট্ট মূর্তিগুলোর সামনে যখন তারা সিজদা করত, আমি আল্লাহ রাসূল আমার বড় কষ্ট হতো। আমি রাসূলুল্লাহ রাতের অন্ধকারে ওই সমস্ত মূর্তিগুলোকে আমি ভেঙে দিতাম। কারণ আমার একটাই কারণ ছিল, মানুষ যদি বড় বড় কোনো পাপ কাজের সঙ্গে যুক্ত হয়, আমার আল্লাহ চাইলে ওই মানুষটাকে আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ পাকের দয়া জান্নাতের আশা রাখতে পারে। কিন্তু না না, আমি রাসূলুল্লাহ আমার নিজ চোখে দেখেছি জাহিলিয়াতের মানুষগুলো ওই মূর্তি পূজাগুলোর সামনে তারা গিয়ে যখন সিজদা করত, একটাই কথা আমার মাথায় ঘুরতো, এই মানুষগুলো কেমন ভাবে সিজদা করছে। এই সিজদার কারণে, শিরক করার কারণে ওই মানুষগুলো সারা জীবনের মতো আমার আল্লাহ পাকের দয়া জান্নাতের স্বাদ কোনোদিন পাবে না। রাসূলুল্লাহ তখন ছোট, আল্লাহ পাক তাকে নবুয়তের দায়িত্ব দেন নাই, কিন্তু তিনি বলছেন আমার কষ্ট হতো একটাই কারণে, যে মানুষগুলো ওরা যে সিজদা করছে এই মূর্তির সামনে, ওরা কি জানে একবারও যে যার সামনে আমরা সিজদা করছি ওরা তো আমাদের প্রভু নয়? ওরা তো জানেই না যে যারা চেষ্টা করছে ওই সিজদা করার কারণে আমাদের জীবনে আখিরাতও শেষ, পরকালেও শেষ, সবকিছুতেই শেষ। আমরা যদি জানতাম যে আল্লাহ পাকের সাথে এত বড় এই কঠিন গুনাহ করার কারণে আমরা নিজেদেরকে যে জাহান্নামের ভিতরে ঠেলে দিচ্ছি, ওই মানুষ যদি জানতো তাহলে ওরা কোনোদিন কাজ করতো না। অতএব রাসূলুল্লাহ তখন ছোট বয়স, তিনি দেখছেন মানুষগুলো এই রকম ধরনের পাপের সঙ্গে লিপ্ত। কথা বুঝে গেল? এ কত বড় কঠিন! এটা কিন্তু জাহিলিয়াতের যুগ নয়। আশ্চর্য এখানে যে সে যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। আজকে বর্তমান সময়ে আমরা যারা কোরআন মানি, আমরা যেমন এত ব্যাপকভাবে দ্বীন ধর্ম প্রচার হচ্ছে, এরপরেও মানুষ এখন কিন্তু শিরকের সঙ্গে কাজ করে, মানুষ এখনো শিরকের সঙ্গে জড়িয়ে আছে, মানুষ এখনো পর্যন্ত পাপের সঙ্গে জড়িয়ে আছে। এটা বড় আশ্চর্যের বিষয়। সে যুগে মাদ্রাসা ছিল না, সে যুগে দ্বীন প্রতিষ্ঠা শিক্ষা এত বড় বড় প্রতিষ্ঠান ছিল না। আজকের যুগে বড় বড় প্রতিষ্ঠান হয়েছে, দ্বীন শিক্ষার জন্য অনেক ব্যবস্থা হয়েছে, এরপরেও মানুষ এত মূর্খ, এত জাহেল, শিরক করা এখনো ছাড়বে না। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে বলেন তো? আমি এক জায়গায় জলসা করতে গেছিলাম, ওই শিরকের ব্যাপারে জলসা করতে করতে আমার একটু বাড়াবাড়ি হয়ে গেছিল, বেশি বলে ফেলেছে। তা বেশি বলা বলতে কি, আমি বলেছিলাম যে যাকে আপনারা পীর বলে সিজদা করে, আসলেই যদি ও পীর হতো না, যদি আসলেই পীর হতো তাহলে ওই কবর থেকেই তোমাদের সাইজ করে দিত। কি অনেক জায়গায় দেখবেন, অনেক জায়গায়, এটা আমার জানা একবারে, সেখানে কোনো কিছুই নাই, সত্যি বলছি কিচ্ছু নাই। সে গরু মরা না শুয়োর মরা না আল্লাহ জানে কি আছে সেখানে, সেইখানে একটা কবর মতো বানিয়ে দিল, বানিয়ে গিয়ে বাস ওখানে গিয়ে মানুষ কত কত আছে, এ বাবা সে বাবা অমুক বাবা তমুক বাবা, হাড়ি বাবা ল্যাংটা বাবা, কত বাবা, সেখানে গিয়ে মানুষ দিন রাত করে আছে, আর সেখানে গিয়ে জীবনের মানুষের ইমান আমার সব শেষ করছে। এগুলো সমাজে অনেক মানুষ বলে না, বলতে চায় না, কিন্তু কত বড় জঘন্য জিনিস এটা মানুষ। আরে বাবা, একটা মানুষ যদি কঠিনতম জেনায় জড়িয়ে যায়, আর মানুষটা যদি জেনা ছেড়ে দেয়, তওবা তিল্লা করে, আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষটা একদিন জান্নাতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এ কথা ঠিক না? একটা মানুষ যদি
মদখোর হয়, একটা মানুষ যদি মদখোর হয়, একটা মানুষ যদি সুদখোর হয়, সুদ ছেড়ে দিয়ে তওবা যদি করে, মদ ছেড়ে দিয়ে তওবা যদি করে খালিস অন্তরে, আল্লাহ রাসূল বলেছেন যে ওই মানুষটা একদিন জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ, তাই না? আর এর উদাহরণ তো আমাদের কাছে আছে, গাদা গাদা আছে। কি গো, হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি কত বড়, আল্লাহ পাক তাকে ওলি করেছে, কিন্তু তার শুরু জীবনটা কি ছিল বলেন? বিশর হাফি এত বড়, তার শ্রেষ্ঠ, তার জামানায় সবথেকে বড় মাতা ছিল না? ছিল না? ইতিহাস তাই বলে। হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি, হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিনের মতো একদিন বেরিয়ে পড়েছে, প্রতিদিনের মতো একদিন বেরিয়ে পড়েছেন রাস্তাতে। রাস্তায় যেতে যেতে হযরত বিশর হাফি দেখতে পেলেন একটা কাগজের টুকরা। সেই কাগজের টুকরায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত বিশর হাফি এই আরবি শব্দটা লেখা তিনি পড়তে পারতেন। এই লেখাটার সাথে সাথে দেখার সাথে সাথে হযরত বিশর হাফি কাগজটাকে হাত দিয়ে পরিষ্কার করে চুমা খেয়ে মাথায় তুলে ওই কাগজটা নিজের বাড়ি নিয়ে গেছে। হযরত বিশর হাফি কাগজটাকে সসম্মানে উঁচু জায়গায় রেখে দিয়ে আবার তিনি চলেছেন মদের আড্ডাখানায়। হযরত বিশর হাফি মদের আড্ডাখানায় সেখানে পৌঁছে গিয়েছে। মদের আড্ডাখানায় পৌঁছে গিয়ে প্রতিদিনের মতো তিনি সেদিনকেও মদ পান করেছে। মদ পান করে রাস্তার উপরে গড়াগড়ি দিচ্ছে। এই সময় দেখতে পাওয়া গেল সেই জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি, সেই জামানার সবচাইতে বড় আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আবার আল্লাহ পাক ইলহাম করে জানিয়ে দিলে, হে হাসান বসরি, যাও যাও তোমার আস্তানা ছেড়ে চলে যাও, তোমার আল্লাহওয়ালা হুজরাখানা ছেড়ে চলে যাও, যাও যাও অমুক জায়গাতে চলে যাও। সেখানে গিয়ে দেখো আমার একজন বান্দা, আমার সেখানে পড়ে রয়েছে মদ খাওয়া অবস্থায়, মাতাল অবস্থায় পড়ে রয়েছে। ওরা নাবি তুমি সঙ্গে সঙ্গে ওই মানুষটাকে ওখান থেকে নিয়ে তোমার দরবারে নিয়ে এসো। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন। খুঁজে 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 পুনরায় তিনি খুঁজে ঠিক করতে পারছেন না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কিছু মানুষকে জিজ্ঞাসা করলেন, বাবা বাবা এইখানে একজন মানুষ রয়েছে যার নাম হলো বিশর হাফি, এই বিশর হাফিকে তোমরা কি চেনো বাবা? এলাকার মানুষ বলল, হুজুর আপনার মতো মানুষ এই জায়গায় কি জন্য এসেছেন হুজুর? এইখানে তো সমস্ত মদখোর মাতাল্লা পড়ে থাকে, মদখোর মাতালদের ঠিকানা হলো এই জায়গাটা। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আমি আমার নিজ ইচ্ছাতে এখানে আসি নাই, আমার আল্লাহ পাক আমার উপরে ইলহাম করেছেন, আমার আল্লাহ পাক আমার উপরে ইলহাম করে এখানে পাঠিয়েছেন বাবা। সেই কারণে আমি এই জায়গাতে এসেছি ওই মানুষটাকে সন্ধান করার জন্য। হযরত বিশর হাফিকে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে তিনি সাথে করে নিয়ে আসলেন। সাথে করে নিয়ে তার দরবারে বসিয়ে বলেছিলেন, বাবা ও বাবা বিশর হাফি, তোমার জীবনে কি করেছো জানি না, কি এমন নেক আমল করেছো বাবা, তোমার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের গভীর রাত্রিতে আমার উপরে ইলহাম করে জানিয়েছেন তুমি নাকি এই জামানার সবচাইতে বড় আল্লাহ পাকের ওলি, আমার আল্লাহ তোমাকে বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মদখোর মাতাল যদি বলে, এরকম শুনে যে তার জামানায় তাকে নাকি আল্লাহ শ্রেষ্ঠ ওলি বানাবে, এটা শুনে হাসবে না কাঁদবে? হ্যাঁ,
বললো হুজুর আপনি আপনাকে ভুল বলছেন, আমি তো মদ খোর, আমি তো মদ খোর, মদ খেয়ে আমার জীবন, আর আপনি আমাকে বলছেন এরকম কথা। হযরত হাসান বসরি বললেন বাবা আমি মিথ্যা বলি নাই, যা বলছি আমার আল্লাহ পাক যেটা বলেছেন সেটাই বলছি। বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসলেন, তওবা কিল্লা করালেন, ওযু করিয়ে দিয়ে পাক পবিত্র করালেন। পাক পবিত্র অবস্থাতে হযরত বিশর হাদিকে পাক পবিত্র অবস্থাতে পরিয়ে দিয়ে তাকে ঈমানের কলমা পড়িয়ে আবার নতুন করে সবক আসকাব দিয়ে তাকে আবার নতুন রূপে আল্লাহ পাকের ওলি মাহবুব বান্দা তৈরি হওয়ার কারণে তাকে আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিতে লাগলেন, তালিম দিতে লাগলেন। আমরা তো সবাই জানি যে সেই হযরত বিশর হাদি রাহমাতুল্লাহ আলাইহি তার জামানায় শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে তিনি দুনিয়া থেকে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য এই জায়গায়, যদি এত বড় একটা মূর্খকে যদি আল্লাহ হিদায়াত দিতে পারে, আমাদের মতো সুদখোরকেও দিতে পারবেন, আমাদের মতো জিনাখোরকেও আল্লাহ পাক হিদায়াত দিয়ে ওলি বানাতে পারবেন। কিন্তু যদি আমরা আল্লাহ পাকের সঙ্গে শুকরিয়া আদায় না করে তার শিরক করে ফেলি, তার সঙ্গে শিরক করে এই পাপের সঙ্গে যদি আমরা জড়িয়ে যাই, বিশ্বাস করুন এই সুসংবাদ পাওয়া তো দূরের কথা, দুনিয়াতেও কষ্ট, কবরেও কষ্ট, আর আখিরাতেও আমাদের জন্য নাজাতের কোনো রাস্তা নাই। বলুন নাউজুবিল্লাহ, তাই না? হ্যাঁ, খুব কঠিন কঠিন ব্যাপার এটা। আর এটাই হলো সবথেকে আমাদের বড় দুঃখের বিষয় যে মানুষ আমরা এখনো হয়েছি বটে, আমরা কিন্তু আল্লাহকে চিনতে শিখি নাই। আজকের এই মাহফিলগুলো কেন করা হয়? শেখার জন্য, শেখার জন্য, জানার জন্য। আর জানবো কোনগুলো? যেগুলো আমাদের কমি। এগুলো আমাদের কমি না। সমাজে দেখুন সুদে ভরে গেছে, ঘরে ঘরে সুদের কারবার। কেন ভাই? তুমি কি আল্লাহকে বিশ্বাস করো না? তুমি কি জানো না যে আমার আল্লাহ পাক আমার রুজির দায়িত্ব নিয়েছেন? এই যে এই কথাটাই বলা, যে আমরা যখন আল্লাহকে খালিক বলে মেনেছি, তাকে যখন মেনে নিয়েছি আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা, তাহলে কেন আমরা সুদের সঙ্গে যুক্ত হব? কেন আমরা জিনার সঙ্গে যুক্ত হব? কেন আমরা শিরক করব? এটা তো ভাবার দরকার। জলসা শুধু এটা নয় শুধু কানে হাত দিয়ে টান দিয়ে শুনবো আর ভালো লাগলো চলে গেলাম না। ভাই, আল্লাহর কোরআনকে ভয় করতে শিখো। আল্লাহ পাকের কোরআনে সব কিছু দিয়েছে, তাই না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজ্জাতুল বিদাতে বলে গিয়েছিলেন, ওরে আল্লাহর বান্দারা শোনো, পৃথিবীতে তোমরা যদি শান্তি পেতে চাও তাহলে কোরআন নামক এই বস্তুটাকে মনে প্রাণে বিশ্বাস করে নাও। কারণ এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনে আল্লাহ পাক সমস্ত সব কিছু বলে দিয়েছেন, যেই কোরআনের ভিতরে আমার আল্লাহ সব কিছু শিখিয়ে দিয়েছেন। এই কোরআন থেকে আমরা অক্সিজেন পাই, এই কোরআন থেকে আমরা শিক্ষা পাই, এই কোরআন থেকে আমাদের জন্য সব কিছু আছে। যদি কোরআন মানতে পারো আর রাসূলুল্লাহর হাদিস মানতে পারো, যে হাদিস আমার রাসূলুল্লাহর মুখস্থ বাণী, আজকে এই কোরআন ও হাদিস মানুষ ছেড়ে দিয়েছি বলেই আমাদের আজকে বড় কষ্ট হয়। এটাই আমাদের দুঃখ যে মানুষ কোরআন মানে না, মানুষ হাদিস শুনতে চায় না, কোরআন শুনতে চায় না। কেন? কোরআনে নাই, হাদিসে নাই। কোরআন আমাদেরকে শিখিয়েছে মানবতা কাকে বলে, কোরআন আমাদেরকে আদর্শ শিখিয়েছে, কোরআন আমাদেরকে সব কিছু দিয়েছে, কিন্তু আমরা সেগুলোকে নিতে পারি না। যত রকমের পাপ কাজের সঙ্গে যুক্ত আমরা, এই পাপের কারণে আজ আমরা পথ হারা হয়ে গেছি। এই পাপের কারণে আজ আমরা পথ হারা হয়ে গেছি। আমাদের ভিতরে এই জিনিসগুলো শিক্ষার কোনো গুরুত্ব নেই। যদি আমাদের কাছে কোরআন থেকে কিছু শিখার আগ্রহ থাকতো, যদি আমাদের ভিতরে হাদিস থেকে কিছু শিক্ষা নেবার আগ্রহ থাকতো, তাহলে নিশ্চিতভাবে আমরা নিতে পারতাম। আজ কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে দূর আছে বলেই বিশ্বাস করুন, এই জন্যই আমরা এত রকমের পাপে জড়িয়ে গেছি। ভাইরা আমার, এই জিনিসগুলো আমাদের বোঝার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আমার পাক জুমানে বললেন,
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। হে সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাকের মহাসমুদ্র কালামে পাক, আল্লাহ পাকের মহাসমুদ্র কালামে পাক, বিশ্ব নবী পাকের মুখ নিঃসৃত বাণী হাদিস পাক, এই কোরআন এবং হাদিস তোমরা যদি মজবুতভাবে ধরে রাখতে পারো, তোমরা যদি মজবুতভাবে ধরে রেখে তোমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, পৃথিবীর জমিনে তোমাদের উপরে কোনো আঘাত আসবে না, তোমাদের উপরে কোনো রণ আসবে না, তোমাদেরকে কেউ আঘাত করতে পারবে না, তোমাদের উপরে তোমাদেরকে কেউ কষ্ট দিতে পারবে না। হে সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোরআন এবং হাদিস জীবনে তোমরা মজবুত ভাবে ধরো। পৃথিবীর জমিনে এই কোরআন এবং হাদিসকে যদি সামনে রেখে পালন করতে পারো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, জীবনে তোমাদের কোনো রকমের কোনো আঘাত আসবে না। আমার রাসূলুল্লাহ সেই শেষ কথাটাই এত ইম্পর্টেন্ট ছিল, যেটা আমরা এখন কিন্তু বুঝতে পারি। আমার রাসূল বলেছেন কোরআন হাদিসকে মজবুত ভাবে ধরো। আরো তো অনেক কথা ছিল, রাসূল শেষ সময়ে অনেক কিছু বলতে পারে, কিন্তু বলেন নাই। তিনি এই দুটোকে খুব জোর দিয়ে বলেছিলেন, কোরআন হাদিস থেকে তোমরা দূরে চলে যেও না। এই মুসলমান, তোমরা যদি এই কোরআন এবং হাদিসকে মজবুত ভাবে ধরতে পারো, বিশ্বাস করো, পৃথিবীতে তোমাদের কোনো অভাব থাকবে না। আজকে আমরা অভাবটা বুঝতে পারছি এই কারণে যে কোরআন নাই। যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে হাদিস আছে, যাদের কাছে ইলমে শরীয়ত আছে, তাদের আবার অভাবটা কিসে? এটা তো আমার বুঝে আসে না। মুসলমান মার খাচ্ছে, কেন খাচ্ছে বলেন? আমরা এই কোরআনের ফর্মুলা থেকে দূরে চলে গেছি বলে। এটাই আমাদের আফসোস। রাত জেগে জেগে ওয়াজ শুনে ফায়দা হবে তখনই যদি আমরা সত্যিকারের অর্থে কোরআন এবং হাদিসকে মেনে চলতে পারি। আমরা ওয়াজ শুনবো কিন্তু কোরআন মানব না। আমরা ওয়াজ শুনবো কিন্তু রাসূলুল্লাহর আদর্শ তরিকাতগুলো আমরা মানব না। এর নাম ওয়াজ শোনা নয়। রাত জাগবেন, রাত জাগা হবে, ঘোরা হবে, খাওয়া হবে, সবই হবে, কিন্তু যেটা পাওয়ার দরকার ছিল, যেটা আমাদের পাওয়া দরকার, সেটা কিন্তু আমরা পাবো না কোনোদিন। ভাইরা আমার, হাতে ধরে নয় পায়ে ধরে বলি, বর্তমান সময়টা বড় কঠিন সময়। দেখতে পাচ্ছেন না? আপনাদেরকে নতুন করে বলার কোনো অবকাশ নাই। জানি না আল্লাহ পাক আগামীতে আমাদের কি যে রেখেছে। সময়টা বড় কঠিন, সময়টা খুবই কঠিন সময় আমাদের জন্য। আর যেটা আপনারাও খুব ভালোভাবেই জানেন, নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। মুসলমানদের বহুত বড় সমস্যার মধ্যে এখনো সময় আছে আমাদেরকে তওবা ইস্তিগফার করে আল্লাহকে খুশি করা, তা নালে মুশকিল। আজকে সারা বিশ্বের অধিকাংশ জায়গায় মুসলমান লাঞ্ছিত হচ্ছে। দেখেন না গাজা কি হলো, ফিলিস্তিন কি অবস্থা, কেন? সবার একটাই টার্গেট, মুসলমান শেষ করতেই হবে। খুব সাবধানে ভাই, খুব সাবধানে। এখনো তওবা ইস্তিগফার করুন আর আল্লাহকে মজবুত ভাবে ধরুন, তাছাড়া উপায় নাই। আরে কোনো পার্টি মাটি খাটি কেউ না। আপনি ভাববেন যে অমুক পার্টি করি আমি, আমার অমুক পার্টির সাপোর্ট আছে। আরে কোনো পার্টি ফাটি নাই। মুসলমানদের পার্টি হলো একটাই, সেটা হলো নামাজের পার্টি। নামাজ পড়তে দাও, নামাজের পার্টি দিছি, আল্লাহকে ডাকুন, সাহায্য তার কাছে চান। যিনি প্রকৃত সাহায্য করবেন তিনিই করবেন, তাছাড়া কেন? এজন্য বারবার
আমার রাসূল বলেছে পৃথিবীর জমিনে এই দুটো জিনিসকে তোমরা মজবুত ভাবে ধরো, কোনো পার্টি ধরতে হবে না, কারো নেতার পেছনে ঘুরতে হবে না, একমাত্র কোরআন এবং হাদিস মজবুত ভাবে ধরো, মজবুত ভাবে ধরে তোমার জীবনটাকে অতিবাহিত করো। আমি রাসূল বলে দিলাম পৃথিবীর জমিনে তোমাদের জন্য কোনো কষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান মানি, আমরা মুসলমান মানি না। আর এটাই হলো সব চাইতে বড় গলতি। কেন? আপনি জানেন না? আপনি কি জানেন না যে আমার আল্লাহ পাক আমাদের জন্য কোরআন দিয়ে গেছে, আমার রাসূলুল্লাহ আমাদের জন্য আদর্শ কিতাব হাদিস রেখে গেছেন। হাদিস কোরআনকে মেনে আমাদের চলতে হবে, এটা আপনি মানতে হবে না। না, এটা আমরা করি না। হ্যাঁ, বাস্তব যদি আমরা কোরআন এবং সুন্নাহকে মেটাবে আমরা যদি মজবুত ভাবে ধরতে পারতাম, বিশ্বাস করুন আমরা দুনিয়ায় হতাম না। আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার বলে গেলে, হে সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম পৃথিবীর জমিনে তোমাদের উপরে ঝড় আসবে, পৃথিবীর জমিনে তোমাদের উপরে আঘাত আসবে, পৃথিবীর জমিনে তোমাদের আঘাত করা হবে, কোরআনের উপরে আঘাত করা হবে, হাদিসের উপরে আঘাত করা হবে। হে সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম পৃথিবীর জমিনে যত ঝড় আসুক না কেন, যত ঝাপটা আসুক না কেন, আমি রাসূলুল্লাহ শিখিয়ে দিলাম তোমরা কোনোদিন কোরআন ছেড়ে দিও না, তোমরা কোনোদিন নামাজ কালাম ইবাদত বندگی ছেড়ে দিও না, তোমরা কোনোদিন হাদিসকে ছেড়ে দিও না। হে সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনে যত কাফির মুশরিকরা তোমাদের উপরে আঘাত করুক না কেন, তোমাদের উপরে আঘাত করুক না কেন, আমি রাসূলুল্লাহ বললাম যত ঝড় ঝাপটা আসুক কোরআন এবং হাদিসকে তোমরা মজবুত ভাবে ধরে রাখতে পারলে তোমরা ঈমানটুকু বাঁচিয়ে আল্লাহ পাকের প্যারা বান্দা হয়ে যাবে। ঝড় ঝাপটা আসবে, আমাদের উপরে ঝড় ঝাপটা আসবে, আসাটা স্বাভাবিক, কারণ আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান